কথায় আছে, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। কিন্তু নন্দর বেলায় কি হলো? ও যে প্রায় প্রাণে মলো। আরে আমাদের নন্দবাবু কি রোগে যে হলো কাবু! হাকিমি, ইউনানি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদী, কবিরাজি, হোমিওপ্যাথি গেল সে সবার কাছেই, কিন্তু সমাধানটা দিল কে? আচ্ছা, নন্দর তাহলে হলো কি রোগ? সেটা কি তবে প্রেম রোগ? আসুন দেখা যাক। থুরি 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 দেখা নয়, শোনা যাক। তিনি ছিলেন রসায়নবিদ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যালের তিনি ছিলেন কর্মাধ্যক্ষ। কিন্তু একজন রসায়নের মানুষ যে কতটা রসিক হতে পারেন তার পরিচয় রাজশেখর বসু, যার ছদ্মনাম পরশুরাম। তিনি রেখে গেছেন তাঁর অনন্য সব সৃষ্টিতে, সাহিত্যের, গল্পে, নাটকে। তাঁরই একটি বিখ্যাত গল্প চিকিৎসা সংকট আজকের এই বিশেষ দিন চিকিৎসা দিবসে, চিকিৎসক দিবসে, স্বাস্থ্যকর্মী দিবসে আমরা পরিবেশন করব, যারা 6 জন মানুষ যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত আছি। এখানে মিস বিপুলা মল্লিক চরিত্রে অভিনয় করেছেন ডক্টর সুতপা চৌধুরী, ডক্টর সুমিত বন্দ্যোপাধ্যায়, ডক্টর কল্যাণ খান, ডক্টর কৌশিক চ্যাটার্জি এবং ডক্টর শ্রীকুমার বিশ্বাস প্রত্যেকে 2টি করে চরিত্রে রূপদান করেছেন। আবহ নির্মাণ করেছেন ডক্টর শ্রীকুমার বিশ্বাস। আবহ প্রক্ষেপণে আছেন শ্রীমতী ঝিনুক চ্যাটার্জি। নাটকটির নাট্যরূপ, পরিচালনা এবং নন্দবাবুর চরিত্রে আমি পার্থপ্রতিম পান। শুরু করছি আজকের শ্রুতি নাটক চিকিৎসা সংকট। না না না, শরীরের ওপর এত অযত্ন করো না নন্দ। এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। আরে না না না, মাথাটা ঘোরেনি, ওই কেবল একটু কোঁচায় বেঁধে। আরে না না, ঘুরেছিল বই কি, ঘুরেছিল। তুমি ব্যাপারটা আনুপূর্বিক বলো তো। আসলে হয়েছিল কি, মানে নন্দদা, তুই ব্যাপারটা একটু ডিটেলে বলো। আরে আমরা সবাই তো খুব অ্যাংসাস। আরে ধুর, নন্দ আবার কি বলবে? হে, ওর চেয়ে আমি ঢের ভালো বলতে পারবো। আমি হলুম কিনা গিয়ে প্রত্যক্ষদর্শী, মানে যাকে বলে আই উইটনেস। বেশ বেশ, তুমি বলো ভাই বঙ্কু। আমাদের নন্দ যে খুবই অসুস্থ। তাহলে ব্যাপারটা একটু প্রথম থেকে ভালো করে গুছিয়ে বলি। শোনো, দুপুরবেলা কচি পাঁঠার ঝোল দিয়ে ভাত খেয়ে, ছোট্ট একটু ভাত কম দিয়ে আমি যাচ্ছিলাম রাজাবাজার। হঠাৎ দেখি একটা ট্রামের ফার্স্ট ক্লাসে আমাদের নন্দ আমায় দেখতে পেয়ে বলল, দাঁড়াও বঙ্কু, আমি নামছি। তারপর দেখি কি মাথা ঘুরে ধপাস করে রাস্তায় পড়ে গেছে। না 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 না, মাথা ঘুরে নয়, মাথা ঘুরে নয়। ঠিক আছে, আমরা জানি, ঠিক আছে। তারপরে কি হলো সেটা শোনো। বলো কি হয়েছিল? শোনো, আমি দৌড়ে যাবার আগেই চারদিকে ভিড় জমে গেল। শুনতে পেলুম একজন ট্রামের জানলা থেকে মুখ বাড়িয়ে বলছে, আহা বড্ড লেগেছে। আরে উসে থোড়া গরম দুধ পিলাও। আচ্ছা, ও দুটো পাই কি কাটা গেছে? সে কি? হ্যাঁ। আরেকজন বলল, নির্ঘাত মৃগী রোগ আছে। কেউ বললো ভিড়মি।
আর কি একজন কি বললো জানো, বললো শালা মাতাল বাঙাল। এ বলো কি, নন্দদার মদ আরে কোনোদিন ছুঁয়েই তো দেখলো না। তাহলে ভেবে দেখো তো। তারপর শোনো না, আরো কথা শোনো। আরেকজন কি বলে জানো, কলকাতায় নতুন, পাড়া গিয়ে ভূত কোথাকার। নন্দ ততক্ষণে উঠে দাঁড়িয়ে বলল যে ওর লাগেনি। একটা বুড়ো বলল, লাগেনি আবার, বাড়ি গিয়ে ঠিক টের পাবে, পুরো 2 মাসের ধাক্কা। হ্যাঁ, এমন সময় আমি পৌঁছলুম আর ট্রাম ছাড়লো। ওই ভয়ানক ভিড় থেকে কোনো রকমে নন্দকে উদ্ধার করে একটা রিক্সায় উঠিয়ে এই ঘরে এনে শুইয়ে দিল। না না না, ব্যাপারটা একদম ভালো ঠেকছে না নন্দ। সাবধানের মান নেই। বিলম্ব না করে অবিলম্বে ডাক্তার দেখানো উচিত। শরীর কাহিল হয়েছে। এই তো কাছেই ডাক্তার তফাদার রয়েছেন। হ্যাঁ, এত বড় ফিজিশিয়ান এ শহরে আর পাবে কোথায়? যাও না, কাল সকালে গিয়েই একবার তার কাছে দেখিয়ে নিয়ে এসো। যাবো বলছো? যাবে যাও, কিন্তু আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় একবার নেপাল বাবুকে দেখালে কিন্তু বেশ ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ কিন্তু আর দুটি নেই। মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। তাই বলছো? বাপ, এত শীতে, তা আবার অবেলায়, কখনো ট্রামে চড়ে, শরীর অসাড় হলে আছাড় তো খেতেই হবে। এই নন্দর শরীরটা না একটু মানে গরম রাখা খুব দরকার। বলে নন্দা, হ্যাঁ বলো বলো বলো। নন্দা বলছি, এ সমস্ত মোটা চাল ছাড়ো তো মাইরি। হ্যাঁ, সেই বিরিন চিরামলের একটা ফরাস তাকিয়া, এটা কোথাকার লক্কর পালকি গাড়ি, আর একটা হাড় জিরজিরে পক্ষীরাজ ঘোড়া, এতে গায়ে গতি লাগবে কিসে শুনি? আর তোমার কি পয়সার অভাব আছে? একটু ফুর্তি করতে শেখো তো। আরে বাপ তো কম রেখে যায়নি। এই আমি বলি কি, একটা দুধ সাদা সেভরোলে কেন? আরে বিকালে সবাই মিলে গড়ের মাঠে হাওয়া খেতে যাবো। আর তোমার বৈঠক খানার এই আড্ডায় কতদিন বলেছি যে নকুড়ের সন্দেশের সাথে চাটা পোষায় না। আরে একটা বাবুর্চি রাখো যে একটু ভালো দেখে কাবাব টাবাব বানাবে, তার সাথে একটু ব্র্যান্ডি জিন, তবে তো গায়ে ভর্তি লাগবে। নন্দ নন্দ শোনো, পিঠে বুড়ি পিসিটাকে না ওই ওই কাশি পাঠিয়ে দাও তো। হ্যাঁ, 5 বছর তো হয়ে গেল তোমার বউ মরেছে, তা এখন একটা কচি দেখে লক্ষ্মীবন্ত বউ আনো দেখি, যে তোমার ওই মানে সেবা যত্ন এইসব করবে আর কি। এই শোনো শোনো, যাই হোক নন্দ, তুমি কালকে ডাক্তার তফাদারের কাছেই যেও কিন্তু। আচ্ছা। আর তা না হলে বঙ্কুর কথা মতো হোমিওপ্যাথও দেখাতে পারো। সম্ভব হলে আয়ুর্বেদ আর ইউনানি মতটাও নেওয়া উচিত। যাক, আজ উঠি তাহলে। এ বড্ড ঠান্ডা পড়েছে। আমরা উঠি, আমরা উঠি। চল ডাক্তার তফাদার লেখা তো আছে নেম প্লেটে, এমডি, এমআরএস। বাবারে, কত রুগী! পাক্কা 3 ঘন্টা বসে আছি। গুপি মনে হচ্ছে ভালোই বুদ্ধিটা দিয়েছে। ওই তো মোটা মারোয়ারিটার পরেই তো আমার নাম। এই তো মারোয়ারিটার ডাকও পড়ে গেছে। ओहो, आपका भूड़ी का साइज तो हर रोज बढ़ता ही जा रहा है। भैंसा का घी बहुत ज्यादा हो रहा है, बिल्कुल छोड़ दीजिए भैंसा घी खाना। देखिए, इस बार 1.25 इंच बढ़ गया। लीजिए, 4 ठो दवाई दे रहा हूं, 1 हफ्ता बाद फिर से आना। आपको हर हफ्ता चेक करना बहुत जरूरी है। जानते हैं क्यों? कभी भी स्ट्रोक हो सकता है, याद रखिएगा। लीजिए, अभी आप आइए। নন্দদুলাল কে আছেন? এই যে ডাক্তারবাবু, আমি। হ্যাঁ, চলে আসুন চলে আসুন। ওয়েল, আগে ডাক্তারবাবু, বড় বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। মানে গতকাল না হঠাৎ ট্রাম থেকে কম্পাউন্ড ফ্র্যাকচার, হ্যাঁ, হাড় ভেঙেছে নাকি? না, মানে গতকাল ট্রাম থেকে নামবার সময় পড়ে গিয়েছি। বেদনা নাই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি, হাঁপানি এসব নাই। ক্ষুধাটা গতকাল হইতে একটু কমিয়া গিয়াছে। আর রাত্রে দুঃস্বপ্ন দেখিয়াছি। মনে বড় আতঙ্ক। বেশ বেশ বেশ, জিভটা একটু বের করে আ করুন দেখি। হয়েছে হয়েছে, এবার টেনে নিন জিভ। এই ওষুধ লিখলুম,
রোজ সকাল দুপুর রাত 3 বার করে খাবেন। হ্যাঁ কিন্তু ডাক্তারবাবু কীরকম বুঝলেন? ভেরি ব্যাড। ডাক্তারবাবু আমার কি হয়েছে? আরও দিন কতক ওয়াচ না করলে ঠিক বলা যাবে না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। সে কি? হ্যাঁ, ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে। সর্বনাশ। হ্যাঁ, আর সাথে ওই ঘাড় চিড়ে নার্ভের জটটাও ছাড়াতে হবে। ওরে বাবারে! আরে একেবারে শর্ট সার্কিট করে নিয়ে এসেছেন তো। হ্যাঁ, এই অবস্থায় এই যে ডাক্তার তফাদার ছাড়া কারো পক্ষে ডায়াগনোজ করাটাই সম্ভব নয় মশাই। হ্যাঁ, ট্রিটমেন্ট তো দূরস। ডাক্তারবাবু আমি বাঁচব তো? আহা, কঠিন রোগ ঠিকই, তবে মশাই দমে যাবেন না, তাহলে কিন্তু সারাতে পারবো না। ঠিক 7 দিন পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাই অসম্ভব ভালো সার্জন, ওনার সঙ্গে একটা কনসালটেশন খুব প্রয়োজন। ওই সময় ব্যবস্থা করা যাবে। ঠিক আছে। আর শুনুন, ভাত ডাল বড় একটা খাবেন না। খাবো না? না, এগ ফ্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু এইসব চলতে পারে। একটু একটু ব্র্যান্ডিও খেতে পারেন। হ্যাঁ, তবে বিকেলের দিকে। হ্যাঁ, আর খুব বেশি করে বরফ জল খাবেন। হ্যাঁ, 32 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ব্যাটা তফাদার বলে কি না আমার মাথায় ফুটো করবে। আমি বাবা আর ওর কাছে যাচ্ছি না। এবার বঙ্কুর কথা মতো নেপাল ডাক্তারের কাছে একটু হোমিওপ্যাথি করেই দেখা যায়। এখানে বাবা রুগীর ভিড় নাই তেমন, ঢুকেই পড়ি। ওই তো মেঝেতে বসে গড়গড়া টানছেন, উনি মনে হচ্ছে নেপাল ডাক্তার। কে হে তুমি? সঙ্গের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বসবার জায়গা আছে? আচ্ছা বসছি ডাক্তারবাবু। শ্বাস উঠেছে? আগে না, মানে রুগীর শেষ অবস্থা না হলে তো আমায় ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। ডাক্তারবাবু আমি আসলে রুগী। তুমি রুগী? তা অ্যালোপ্যাথ ডাকাত ব্যাটারা ছেড়ে দিলে যে বড়, তোমার হয়েছে কি? আসলে হয়েছে কি ডাক্তারবাবু, তা তফাদার কি বলেছে? উনি বললেন কি আমার মাথায় নাকি টিউমার আছে। টিউমার? তফাদার বললো টিউমার, আর তফাদারের মাথায় কি আছে জানো? কি? গোবর। আর টুপির ভেতর শিং, জুতোর ভেতর খুর, পাতলুনের ভেতর ল্যাজ। খিদে হয়? 2 দিন থেকে একেবারে হয় না। ঘুম হয় না। মাথা ধরে? কাল সন্ধ্যেবেলা ধরেছিল। বাঁ দিক? আগে হ্যাঁ। না ডান দিক? আগে হ্যাঁ। আরে ঠিক করে বলো। আগে ঠিক মধ্যখানে। পেট কামড়ায়? হ্যাঁ সেদিন কামড়েছিল। নিধে কাবলি মটর ভাজা নিয়ে এসেছিল তো তাই খেয়ে। পেট কামড়ায় না মোচড় দেয় তাই বলো? আগে হাঁচড় পাঁচড় করে। হাঁচড় পাঁচড়? হ্যাঁ। খুব চিন্তার বিষয়, হাঁচড় পাঁচড়। না, হানিম্যান সাহেবের বইটা একটু কনসাল্ট করে দেখতে হবে। দেখি, হ্যাঁ হাঁচড় পাঁচড়, বইটা এই তো, আর্সেনিক অ্যালবাম, আর্জেন্টাম নাইট্রিকাম, বেলাডোনা, কলসিকাম, এই তো পেয়ে গেছি। হন্ডুরাস মার্ডারাস চিচিফোলিয়া। হ্যাঁ, হানিম্যান সাহেব কি বলেছেন জানো? কি? সিমিলি, অর্থাৎ কিনা বিষে বিষে বিষক্ষয়। বিষ? আরে হ্যাঁ, আগে শরীর থেকে অ্যালোপ্যাথির বিস্তার হবে না। ওই আমার যখন 5 বছর বয়স, তখন এই খুনে অ্যালোপ্যাথ ডাকাত বেটারা সেই যে 2 গ্রেন কুইনিন দিয়েছিল, এই এখনো বুড়ো বয়সে রোজ বিকেলে আমার মাথা টিপ করে দেয় জানো? ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এই ওষুধটা এখন রোজ 3 বার করে খালি পেটে খাও, আর 7 দিন পরে এসো। আগে অ্যালোপ্যাথির বিষটা তাড়াই, তারপর আসল চিকিৎসা শুরু হবে। কিন্তু ডাক্তারবাবু আমার ব্যারামটা কি আন্দাজ করছেন? ব্যারাম? হ্যাঁ, তার জন্য তোমার 4টা হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে না। তবে শোনো, যা বলছি শোনো, ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের জুস। মুগের ডালের জুস? হ্যাঁ। স্নান বন্ধ, গরম জল একটু আধটু খেতে পারো, কিন্তু তামাক খাবে না। ধোঁয়া লাগলে সব ওষুধের গুণ নষ্ট হয়ে যাবে। তাই?
হ্যাঁ, এদিক ওদিক দেখছো কি? ভাবছো এই যে আমি গড়গড়া টানছি আর আমার এই তামাকের ধোঁয়ায় সব ধোঁয়ার আলমারির ওষুধগুলো নষ্ট হয়ে গেছে? না 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 না, সে ভয় নেই, সে ভয় নেই। আমার তামাকে সালফার 30 মেশানো আছে, বুঝেছো? ফি কত তাও বলে দিতে হবে নাকি? দেখছো না দেওয়ালে নোটিশ লটকানো রয়েছে 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। আচ্ছা, এই নিন টাকা, আমি আসি তাহলে। এসো, 7 দিন পরে এসো, তারপর চিকিৎসা শুরু হবে। কেন বাবা কাঁচা পয়সাগুলো নষ্ট করছো বলো তো? আরে ওটা থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো। ও নেপাল বুড়ো মস্ত ঘুঘু, নন্দদাকে না ভালো মানুষ পেয়ে একেবারে জেরা করে থ করে দিয়েছে। ঠিক ঠিক। পড়তো বেড়া আমার পাল্লায় বাছা ধন, কত বড় হোমিও ফাঁক আমি একবার দেখে নিত। কি বলে হোমিও ফাঁক? হ্যাঁ, হোমিও ফাঁক। যত রাজ্যের ফাঁকিবাজির কারবার, তাই হোমিও ফাঁক। ওই এক চুমুকে ওর আলমারি শুদ্ধ ওষুধ যদি আমি সাবড়ে দিতে পারি না, তোমার নাক কেটে নিও, এই বলে রাখলো। এই থামো থামো থামো। আজকে অফিসে শুনছিলাম নন্দ, কে একজন বড় হাকিম নাকি ফরাক্কাবাদ থেকে এখানে এসেছে। খুব নাম ডাক, সব বড় বড় রাজা মহারাজারা তার কাছে গিয়ে চিকিৎসা করাচ্ছে। একবার দেখালে হয় না? যাবো বলছো? এই শীতে আবার হাকিমি ওষুধ? হ্যাঁ, বাপরে বাপ, শরবত খাইয়ে তো মেরে ফেলবে এই লোকটাকে। তার চেয়ে ভাই নন্দ ওই তারিণী কোবরেজি ভালো। আচ্ছা আচ্ছা। কবিরাজ মহাশয়ের বয়সটা মনে হচ্ছে 60। শরীরটা ক্ষীণ, দাড়ি গোঁফ কামানো, তেল মেখে 8 হাতি ধুতি পরে একটা চেয়ারের উপর উবু হয়ে বসে তামাক খাচ্ছেন। আর এই অবস্থাতেই ইনি রুগী দেখেন। ঘরে দেখছে একটা তক্তপোষ, তার উপরে তেল চিটে পাটি আর কয়েকটা মলিন তাকিয়া, আর দেওয়ালের কোলে দুটো ওষুধের আলমারি। নমস্কার নমস্কার কবিরাজ মশাই। বাবুর কোয়ান্তি আশা হচ্ছে। আমি নন্দ, ওই বাগবাজারে থাকি। তো রুগীর ব্যায়ামটা কি? আমি রুগী কবিরাজ মশাই। আসলে হয়েছে কি, আচ্ছা, তো মাথার খুলি কি সেঁদা করে দিয়েছে নাকি? আগে না, ওই নেপাল বাবু বললেন যে পাথুরি, তাই আর মাথায় অস্তর করাইনি। নেপাল? সে আবার কেডা? জানেন না, ওই চোরবাগানের নেপাল চন্দ্র রায়, MB FTS, মস্ত বড় হোমিওপ্যাথ। ও নেপলা, তাই কও। তো সেটা আবার ডাক্তার হইল কবে? বলি পাড়ায় এমন একটা বেশক্ষণ কবিরাজ থাকতি, তোমরা ছেলে ছোকরাদের কাছে যাও কেন? আগে ওই বন্ধু বান্ধবরা বললে না যে ডাক্তারের মতটা আগে নাকি নেওয়া দরকার, যদি অস্ত্র চিকিৎসা করতে হয়। জন্তি বাবুরি চেনো? জন্তি বাবু কই? না তো। আরে খুলনি উকিল জন্তি বাবু, হ্যাঁ, নাম শুনেছি বটে, নাম শুনেছি। তা শোনবাই তো শোনো, তার মামা হইল গিয়ে একবার উরুস্তম্ভ। সিভিল সার্জন আসে তো পা কাটলে, আর জ্বরে 3 দিন অসইতনি। জ্ঞান হলিবারে কইলেন আমার ঠ্যাং কই? কারে ডাকে ডাক্তারই নিশেন রে। আর আমিও দিলাম ঠুকিয়ে 1 দলা চবন ফেরাস। তারপর কি হলো কৌদিকে? আবার পা গজিয়েছে বুঝি? ওরে ক্যাবলা, এই দেখ তো, দেখ বিড়ালে সবটা ছাগলাদ্য ঘেতো খেয়ে গেল। দাও দেখি নাড়িটা একবার দাও। এই যে দেখুন। যা ভাবছিলাম তাই। ভারী ব্যায়াম হয়েছিল কখনো? অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল একবার। ঠিক ঠাউরেছি। তা 5 বছর আগে? না, প্রায় 7.5 বছর হলো। আরে ওই একই কথা, 5 দেড়া 7.5। তা প্রাতিকালে বমি হয়? আগে না। আরে হয়, জানতে পারো না।
নিদ্রা হয়? ভালো হয় না তো। হবে নাই তো, উদ্দু হয়েছে কিনা? দাঁত কনকন করে? আগে না তো। আরে করে করে, জানতে পারো না? তা তুমি চিন্তা করো নি বাবা, আরাম হয়ে যাবে নে। আমি ওষুধ দিচ্ছি। ও কোমরটা ধরে গেছে গো, দাঁড়াও দাঁড়াও, আলমারি থেকে ওষুধ বাইর করি। আচ্ছা। ওরে বাবারে, থাম থাম, লাফাস নে লাফাস নে। এ জানো তো, আমার আবার সব জিয়ন্ত ওষুধ, ডাকলি পরে কথা শোনে। তাই? হ্যাঁ, এই বড়ি সকাল আর সন্ধ্যে একটা করে খাবা। আচ্ছা। আর 3 দিন পরে আবার আসবা, বুঝেছো? আগে হ্যাঁ বুঝেছি। ছাই বুঝেছো? ছাই বুঝেছো? অনুপান দিতে হবে না। ট্যাবা লেবুর রস আর মধুর সঙ্গে মারিয়ে খাবা, ভাত খাবা না। এই ওল সেদ্ধ, কচু সেদ্ধ এইসব খাওয়া। হ্যাঁ, আর নুন কিন্তু ছবা না। মাগুর মাছের ঝোল একটু চেনি দিয়ে রাই দিয়ে খেতে পারো। আর জল যদি মনে করে খেতে ইচ্ছেই হয়, তবে গরম জল ঠান্ডা করে তবে খাওয়া, বুঝলে? কিন্তু কবিরাজ মশাই, আমার ব্যারামটা কি? আরে যারে কয় উদুরি, উর্দু শ্লেষাও কইতে পারো। উদুরি? সেটা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসছি তাহলে। কি নোয়া, কবরিজির স্বাদ মিটলো? বলো না। এইসব বাজে চিকিৎসার কাজ নয় নন্দ, কোথাও চেঞ্জে চলো। চেঞ্জে? আমি বলি কি, নন্দ বরং বিয়ে থা করে ঘরে একটা পরিবার আনুক। এইরকম দামড়া হয়ে থাকাটা কিন্তু কোনো কাজের কথা নয়। আর পরিবার কোন দিন আছি কোন দিন না। দেখো, এই বয়সে একটা কচি বউ এনে আবার যত জঞ্জাল জোটানো। বোঝো। নোংলা, আমি বলি কি, একটা মোটর কেন মাইরি? আরে 2 দিন হাওয়া খেলে পুরো চাঙ্গা হয়ে উঠবে। 7 সিটার একটা হাটসন কেন? আরে সেটের কোলে আমরা 5 জন তো আছি নাকি? কিনবো বলছো? তা যদি বললে ভাই, তবে আমার মতে মোটর কার ও যা, পরিবারও তা। সেটা কিরকম? ঘরে আনা সোজা, কিন্তু এই মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত। বুঝলে না? আজ টায়ার ফাটলো তো কাল গিলনির অম্বল শুরু, পরশু ব্যাটারি খারাপ তো তোর ছেলেটার ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, জেরবার হয়ে যাবে বলে দিলুম। এই শীতে কোথায় দুদণ্ড আরাম করে লেপের মধ্যে ঘুমুবো মশাই? তা নয় সারা রাত ওই প্যান ট্যা চলছে তো চলছে। ষষ্ঠী কুড়োরা যেরকম হিসেবি লোক, তাতে একটা মোটা সোটা রওয়ালা ওই ভাল্লুকের মেয়ে বিয়ে করলে ভালো হতো। হ্যাঁ, লেপ কম্বলের খরচটা অন্তত পক্ষে বাঁচ। থাম বেটা। এই থামো, এই যাহা বাহান্ন তাহা 53। আচ্ছা, শুনছি ওই হাজিকুল মুলক বিন লোকমানুল্লাহ গজল ফরুল্লাহ অল হাকিম ইউনানি, উনি নাকি লোয়ার চিতপুর রোডে বাসা নিয়েছেন। তা নন্দ, কাল সকালে একবার ওই হাকিম সাহেবের কাছেই যাও, তারপর যা হয় করা যাবে। অগত্যা। বাপরে, এত বড় গালিচা পাতা ঘর, মসনদের উপর দেখছি তাকিয়া হেলান দিয়ে হাকিম সাহেব ফার্সিতে ধূমপান করছেন। বয়সটা মনে হচ্ছে 55। বাবরি চুল, গোপটা ছোট করে ছাঁটা, আর দাড়ির গোড়ার দিকটা সাদা, মধ্যেটা লাল, ডগাটা আবার নীল। পড়েছেন সাটিনের চুড়িদার, ইজার, কিংখাপের জব্বা, ঝুরির তাজ। সামনে দেখছি ধূপদানে মুসাব্বর আর রুমি মাস্তাকি জ্বলছে। পাশে পিকদান, পানদান, আতরদান, কত কি রাখা। আরও দেখছি 4-5 জন পারিষদ হাঁটু মুড়ে বসে আছে আর কথায় কথায় কেয়াবাত বলছে। ঘরের কোণে আবার একজন ঝাঁকড়া চুলো চাপ দেড়ে লোক সেতারে পিড়িং পিড়িং করে বিকট অঙ্গভঙ্গিও করছে। বাবা, আসেন, বলেন কি বিমারি বলেন? আরে বেমারি কি সেটা জানতেই তো আসা বাবু। আরে তব্বি কুছু তো বলেন, কি আছে? না তকতি, বুখার, পিল্লি, চেখে ঘেক, বওয়াসি, রাতন্দি। আরে ওসবের মানে কিছু বুঝলাম না বাপু, আমার প্রাণটা বড্ড ধরফর করছে। আচ্ছা, তাই বলেন।
দিল তড়পনা। মোহর এনেছেন? মোহর? শুনেন, আমি চাঁদি ছুঁই না, নজরানা দো মোহর। না থাকে তো মুন্সির থেকে ভাঙিয়ে নিয়ে আসেন, 45 টাকা, আর বাট্টা 2 টাকা, আর রেশমি রুমাল 2 টাকা নিয়ে এসে বন্দগি জনাব বলবেন, তারপর রুমালের ওপর মোহর এনে তবে আমার সামনে বসবেন। ঠিক আছে, ঠিক আছে, তাই নিয়ে আসছি। বন্দেগি জনাব, এই নিন মোহর। সুবহানাল্লাহ। আসলে হয়েছে কি হাকিম সাহেব, দেখে আপনার সর লাও। সে কি? আরে ডরবেন না মশাই, আপনার সির দিখলা না। আচ্ছা, এই নিন সিট দেখুন। हड्डी पिलपिलाए गया, মাথার সব হাড় বিলকুল নরম হয়ে গেছে। ওরে বাবরে। সুরমা সুরখ, এই লাল গুড়া চোখের পল্লবে লাগাই দিল। আরে কি করো, কি আরে করো? শুনেন শুনেন, নাক ঠান্ডা থাকবে, নীंद হবে। রোগন বব্বর, এ জি বলবার, এক উস্তরা লাও। আরে तुम करो की अरे থামো থামো, আরে আমার ব্রহ্মতালুর উপর চুলকামিয়ে কি একটা দুর্গন্ধ প্রলেপ লাগিয়ে দিল রে বাবা রে বাবা রে। আরে আরে ঘবড়াচ্ছেন কেন মশাই? এ হচ্ছে বব্বড়ি সিংহির মাথার ঘি। আমার লাগবে না। আরে বহুত কিমত, মাথা হাড্ডি একদম শক্ত হবে। রোকে করো বাবা, আমার কিচ্ছু লাগবে না। এই নিন আপনার টাকা, এই দোস্তি। ওরে বাবা, আমি চললুম। এই কচুয়ান, গাড়ি হাঁকাও। কিছুতেই ঘুম আসছে না রে বাবা। ও 4টে বাজতে চললো, এতক্ষণ ধরে ছটফট করছি, কিন্তু ঘুম তো আসছে না। কি যে করি না, আমি আর এই সব বন্ধুদের পরামর্শ শুনবো না, আমি নিজেই নিজের একটা ব্যবস্থা করব। কাল সকালে 8টা যখনই বাজবে আমি বেরিয়ে পড়বো, বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরবো, আর মিটারে যেই 1 টাকা উঠবে অমনি নেমে পড়বো। আর কাছে যেই ডাক্তারকেই পাবো, তা সে হোমিওপ্যাথ, এলোপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মাদ্রাজি, চালসির ডাক্তার, যাই হোক তার কাছে যাবো, তার মত অনুসারেই আমি চলবো। এই ট্যাক্সি, সিধা চলো, সিধা। 1 টাকা উঠে গেছে দেখছি। এই থামো থামো থামো, এই বউবাজারের গলিটার সামনে নামিয়ে দাও। আরে এখানে ডাক্তার বি মল্লিক সাইনবোর্ডে দেখছি, এখানেই ঢুকে যাই, যা আছে কপালে। এই পর্দা দেওয়া ঘরের ভেতরে নিশ্চয়ই ডাক্তারবাবু আছেন, ঢুকেই পড়ি। এ বাবা, এ তো একটা মহিলা ডাক্তার দেখছি। এই মিস লেখা ছিল কিনা খেয়াল করা হয়নি তো তাড়াহুড়োতে। কি চাই আপনার? ডাক্তারবাবু, বড় বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। পেন আরম্ভ হয়েছে? কই না তো। ফার্স্ট কনফাইনমেন্ট, প্রথম পোয়াতি? না, আমি আসলে নিজের চিকিৎসার জন্যই এসেছি। কি নিজের জন্যই? ব্যাপার কি? ডাক্তারবাবু, আমার না বড় বিপদ, একটু বলছি, মন দিয়ে শুনুন একটু। তো আমি প্রথমে বন্ধুদের কথা শুনে এলোপ্যাথ ডাক্তার তাহদের কাছে গেলাম। তা তিনি সবকিছু শুনে বললেন আমার মাথায় নাকি জট পাক। আচ্ছা, আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি কি? শ্রী নন্দদুলাল মিত্র। তা বাড়িতে কে কে আছে? আমি তো বিপত্নিক, বাড়িতে এক বৃদ্ধা পিসিমা ছাড়া আর কেউ নাই। আচ্ছা, তো কাজকর্ম কি করা হয়? না, তেমন কিছু করি না, ওই পৈতৃক সম্পত্তি আছে তো, ওই আর কি। মোটর কার আছে? না, নেই, তবে কিনবার ইচ্ছা আছে। কিন্তু দোহাই ডাক্তারবাবু, সত্যি করে বলুন না, আমার কি হয়েছে? টিউমার, না পাথুরি, না উদুরি, না কালা জ্বর, না হাইড্রোফোবিয়া? কেন আপনি ভাবছেন? ওসব কিছুই হয়নি। তবে কি হয়েছে আমার? আপনি অত চিন্তা করবেন না তো। আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি,
এলাচির গন্ধ। আচ্ছা, আর 1 হপ্তা পরে আবার আসবেন। আসবো আসবো আসবো। আসতে পারি? আসুন। কি ব্যাপার, কেমন আছেন এখন? 1 হপ্তা আপনার ওষুধটা খেয়ে না এখন একটু বেশ ভালোই লাগছে। বাহ বাহ, খুব ভালো। কিন্তু ডাক্তারবাবু, আপনি বললেন না যে আমার ব্যায়ামটা কি? তা জেনে আপনি কি করবেন? বললাম যে চিন্তার কিছু নেই। কেন কেন কেন, আমি কি পাগল হয়ে গিয়েছি? ও নো নো নো, ও ডিয়ার ডিয়ার নো, পাগল হবেন কেন? আমি বলছিলাম কি, আপনার যত্ন নেবার জন্য বাড়িতে একজন উপযুক্ত লোক থাকা খুব কেন দরকার। কেন, আমার পিসিমা তো আছেন। পিসিমা? ডি আইডিয়া। আরে বাবা, এসব মাসিমা পিসিমার কাজ নয়। আমার তো মনে হচ্ছে আমাকেই দায়িত্ব নিতে হবে। তার মানে? মানে মানে বুঝলেন না? মানে মানে আমি যা ভাবছি তাই কি? একদম তাই। এখন থেকে আপনার খেয়াল রাখার দায়িত্ব শুধু আমার। সত্যি 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 3 সত্যি। ওরে বাবারি। এরকম বেশ কয়েকবার যাতায়াতের পর শ্রীযুক্ত নন্দদুলাল মিত্র এবং শ্রীমতী বিপুলা মল্লিক এক শুভক্ষণে পরস্পর বিবাহসূত্রে আবদ্ধ হলেন। বাবা আনন্দ, কি খেলাম ভাই আজকে। চিংড়ির মালাইকারিটা যা হয়েছিল না, আর ইলিশটা মনে হচ্ছে পদ্মা থেকে টাটকা ধরে আনা। সন্দেশটা ভিম নাগে না হয়ে যায় না কি? কি নন্দ, ঠিক বলেছি তো? রসগোল্লাটা নিশ্চয়ই কেসি আছে না? ভাই, তোমরা সবই ঠিকঠাক ধরেছো, সব ঠিকঠাক ধরেছো। শোনো না, বেশ ভালো রকম খাওয়া দাওয়া হয়েছে আর অনেক রাতও হলো। আজকে চলো আমরা আজকে তাহলে উঠি। কালকে সন্ধ্যায় আমরা আবার এইখানে এসে আড্ডায় বসবো আগের মতো, ঠিক আছে? নন্দা, এই বুঝি তাসের প্যাকেটটা আবার হারিয়ে ফেলোনি তো? এই খুঁজে রেখো কিন্তু নন্দা। ঠিকই ঠিকই, তাই হোক। কাল সন্ধ্যেতেই আবার এইখানেই বসা হোক, আমাদের এই নন্দর বৈঠকখানায়। আরে এখন তো আবার নন্দ স্ত্রীও আছে, এখন থেকে তো তার হাতে চাটাও পাওয়া যাবে। কি বলো এ নন্দ? মোটেই না। এখন থেকে নন্দবাবুর সাথে আড্ডা দেওয়ার অধিকার শুধু আমার। বুঝেছেন? আপনারা আসবেন হপ্তায় 1 দিন, কিন্তু এই রোজ রোজ সন্ধ্যার আড্ডা কাল থেকে একদম বন্ধ। আড্ডা দেব শুধু আমি আর নন্দ।